মদিনার বাজারে সেই অন্ধ ইহুদি ও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনাটি মদিনার এক ব্যস্ত বাজারের। সেখানে এক অন্ধ ইহুদি বৃদ্ধ বাস করত। সে প্রতিদিন সকালে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াত এবং লোকজনকে সতর্ক করে বলতো, সাবধান, কেউ মোহাম্মদের কাছে যেও না। সে এক জাদুকর, সে মিথ্যাবাদী। তার কথা শুনলে তোমরা জাদুকরে পরিণত হবে এবং তোমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে। কেউ তার কথায় কান দিত না, সবাই তাকে এড়িয়ে চলত। কিন্তু বাজারের এক নিয়মিত পথচারী ছিলেন, যিনি প্রতিদিন নীরবে ওই বৃদ্ধের কাছে আসতেন। বৃদ্ধের পরনের ময়লা কাপড় পরিষ্কার করে দিতেন, তার মুখের কাছে গিয়ে পরম যত্নে নরম টুথপিক বা খেজুরে কামড় ছোট করে ভেঙে তার মুখে তুলে দিতেন, পানি পান করাতেন এবং তার কষ্ট লাঘব করতেন। কিন্তু তিনি একটি শব্দও উচ্চারণ করতেন না, পরিচয়ও দিতেন না যে তিনি কে। দিন এভাবেই কাটতে লাগল। বৃদ্ধ প্রতিদিন সেই বেনামি মানুষটির হাতের ছোঁয়া, ভালোবাসার সেবা এবং পরম যত্নে মুগ্ধ হতো। কিন্তু মানুষটির পরিচয় সে জানত না। অবশেষে একদিন এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। সেবা করতে করতে মানুষটি যখন বৃদ্ধের হাত ধরে খাবার খাওয়াচ্ছিলেন, তখন বৃদ্ধ আর থাকতে পারল না। সে তার রূঢ় স্বভাবের কণ্ঠে বলে উঠল, ভাই, তুমি প্রতিদিন আমার সেবা করো, আমার এত যত্ন নাও কেন? তুমি কে বলো তো? মদিনার সবাই তো আমাকে ঘৃণা করে, আর তুমি প্রতিদিন আমাকে এভাবে আগলে রাখো। তখন সেই কোমল কণ্ঠের মানুষটি অত্যন্ত শান্তভাবে বললেন, আমি তো কেবল একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব পালন করছি। তোমার কষ্ট দেখলে আমার মায়া লাগে। বৃদ্ধ আকুল হয়ে বলল, না, তোমার এই দয়া সাধারণ মানুষের নয়। তবে আমার একটি অনুরোধ রাখবে? আমি মদিনা ছেড়ে চলে যেতে চাই। আমাকে বলো, তুমি কে? তখন সেই মানুষটি মৃদু হেসে নিজের পরিচয় দিলেন। তিনি আর কেউ নন, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে অন্ধ বৃদ্ধের চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়তে শুরু করল। সে যার বিরুদ্ধে ইতিহাস এবং ইসলামের অজানা ও আকর্ষণীয় তথ্য জানতে আমাদের হিস্ট্রি এবং ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।